সম্মানিত সিম চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিম গাছে প্রচুর পরিমাণে ফুল জালি এসেছে এবং অনেকে সিম বাজারে বিক্রিও করছেন। এই ফুল জালি যদি আপনি পরিমাণ মতো জমিতে টিকাতে না পারেন, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে সিম চাষী ভাইদের জন্য কিছু করণীয় বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শিম মূলত শীতকালীন সবজি, তবে সারা বছরই এই শিম এখন চাষ করা যাচ্ছে। তবে শীতকালীন শিমের বাজার বা চাহিদা অনেক বেশি। কৃষক এত কষ্ট করে লাগানোর পরে পানি সেচ পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করার পরে এই শেষ মুহূর্তে এসে ফুলজালি যদি টিকাতে না পারে, তাহলে অবশ্যই অনেক লোকসান গুনতে হবে। তাই এই ফুলজালি টিকানোর জন্য এই মুহূর্তে করণীয় কয়েকটি বিষয়। আপনার এই সিম বা এই ফুল দুই ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথমত, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটতে পারে। আবার আপনার গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের মাধ্যমে বা বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ করতে পারে। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, পোকামাকড় আলাদা এবং আপনার গাছের যে রোগ বালাই সম্পূর্ণ দুটি আলাদা। আমি দুটি আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথমত পোকামাকড় নিয়ে আলোচনা করব। শিম চাষের জন্য সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, ঘোড়া পোকা, ফল সুরঙ্গকারী পোকা। এই সকল পোকার আক্রমণ দেখা দিলে দমনে অবশ্যই আপনাকে ম্যাজিক কট ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম হারে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার আপনি বিকালে স্প্রে করবেন। শিম চাষের অন্যতম ক্ষতিকর পোকাগুলোর মধ্যে হচ্ছে জাপ পোকা। এই জাপ পোকা সাধারণত এটা হচ্ছে মূলত জাপ পোকা। এই জাপ পোকা একসাথে সিমের ডগায় বল বেঁধে বসে থাকে এবং এর রস শুষে খায়। এই জাপ পোকা দমনে আপনাকে টিডো প্লাস ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম হারে। অবশ্যই 7 দিন পর পরে 2 থেকে 3 বার বিকালে স্প্রে করবেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তৃতীয়ত হচ্ছে পাতা মোড়ানো পোকা। 2-3টে পাতায় একসাথে জড়ো করে যে সবুজ অংশ খাওয়ার পরে সেই পাতাকে শুকনো করে দেয় এবং পরবর্তীতে এই পাতাটি নষ্ট হয়ে যায়। এই পাতাতে তারা বংশ বিস্তার করে এবং পরবর্তীতে যদি আপনি কীটনাশক প্রয়োগ না করেন, পুরো ফসলে আক্রমণ করবে এবং আপনার শিম চাষ ব্যাহত হবে। পাতা মোড়ানো পোকা দমন করতে হলে আপনাকে সুমিথন ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে 7 দিন পর পরে 2 থেকে 3 বার বিকালে স্প্রে করবেন। তবে যদি আপনি সুমিথন স্প্রে করেন, তাহলে অবশ্যই আপনাকে 8 থেকে 10 দিনের মধ্যে এই সবজি আপনি বাজারজাত করতে পারবেন না এবং নিজেও খাবেন না। এই গাছের বিভিন্ন ধরনের ছত্রাকের যদি আক্রমণ দেখা দেয় বা বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়, যেমন প্রথমত হচ্ছে ফল পচা রোগ। আপনার এই সিম যখন ফুল থেকে ফল অবস্থায় আসবে, তখন যদি এই ফল পচে যায়, তাহলে অবশ্যই আপনাকে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক টিল্ড 255 ইসি প্রতি 10 লিটার পানিতে 5 মিলিগ্রাম হারে অথবা প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে আপনি বিকালে স্প্রে করে দিবেন। এছাড়াও আপনি সিম গাছে অনেক সময় দেখতে পাবেন আপনার এই সিম পাতার উপর একটা হলুদ বর্ণের একটা আকার ধারণ করে। এটা হচ্ছে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ ঘটে। এই পাউডারি মিলডিউ রোগের আক্রমণ যদি আপনার এই সিম গাছে আক্রমণ করে, তাহলে অবশ্যই আপনি নাটিভা অথবা টিল প্রতি 10 লিটার পানিতে 0.5 গ্রাম হারে স্প্রে করবেন। এছাড়াও সিম গাছে বিভিন্ন সময় মরিচা পড়ে এবং পাতায় বিভিন্ন ধরনের দাগ দেখা দেয়। এই মরিচা পড়া ও দাগ পড়া রোগ দমনে কার্বনডাজিম গ্রুপের নইন বা বেভিস্টিন আপনি প্রতি লিটার পানিতে 2 মিলিগ্রাম হারে স্প্রে করবেন 2 থেকে 3 বার প্রতি 7 দিন পর পর। এই সিম গাছকে আপনি রক্ষা করতে পারবেন। সর্বোপরি আপনাকে নিজে পরিদর্শন করে দেখতে হবে কোন প্রকার আক্রমণ ঘটেছে বা কোন রোগ বালাইয়ের আক্রমণটা আপনার এই সিম গাছে রয়েছে, সে অনুযায়ী আপনাকে এর প্রতিকার নিতে হবে। সর্বোপরি উপজেলা কৃষি অফিসারের সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, সুন্দর পরামর্শ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।